একসাথে চকলেট কেক এবং ভ্যানিলা কেকের ডেকোরেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আসলে যখন বেক করা হয় তখন আমার একটু ভুল হয়েছিল। মাঝখানে যে বেকিং পেপারটা আছে এটা আমি সরাইনি। এটা সরাই দিলে ভালো হতো। মানে একদম এটা সেপারেট একবারে করা যেত, কিন্তু এখন এই যে দেখেন মাঝখানে আমার আলাদা করে তারপর এটা সেপারেট করতে হবে। কিন্তু প্রথম দিকেই সেট করার সময় যদি এই সেপারেটটা মানে কাগজটা সরাই দিতাম তাহলে আর এরকম হতো না ঝামেলা। যাই হোক, সমস্যা নাই। এটা 1 পাউন্ডের ছিল ভ্যানিলা ফ্লেভার এবং 1 পাউন্ডের ছিল চকলেট ফ্লেভার। এটা আমি একসাথে কিভাবে রেডি করলাম এটা আমি আপনাদের সাথে একটু বলে নিচ্ছি। যখন ডিম মানে 4টা ডিম তো লেগেছে 2 পাউন্ডের কেক বানাতে। যখন 4টা ডিম রেডি করলাম, মানে লিকুইড উপকরণগুলো রেডি করলাম, শুকনো উপকরণগুলো আলাদা করে চেলে রেখেছিলাম। একটা সাইডে ভ্যানিলা ফ্লেভার কেকের রেখেছিলাম চেলে শুকনো উপকরণ, আরেকটা সাইডে রেখেছিলাম চকলেট ফ্লেভার কেকের। তারপর লিকুইড যে মানে মেরাংটা যে তৈরি করলাম, মেরাংটা তৈরি করার পরে ওইটা হচ্ছে 2 ভাগ করে নিয়েছিলাম। তেল, তারপর হচ্ছে এসেন্সটা বাদে আর কি যা যা লেগেছে সব দেওয়ার পরে আলাদা করে 2টা সমান ভাগে আলাদা করে চকলেটের শুকনো উপকরণ চকলেটে মিক্স করলাম একটা ভাগে, আরেকটা ভাগে ভ্যানিলারটা মিক্স করলাম করে একটা 8 ইঞ্চি সাইজের বাটিতে মাঝখানে বেকিং পেপার দিয়ে নিচে একটা বেকিং পেপার দিয়েছি, দেওয়ার পরে এভাবে সেট করে নিয়েছি। আর প্রথমে যেটা ভুল হয়েছে সেটা কিন্তু বলে নিয়েছি, আপনারা এই ভুলটা করবেন না। আমি বেকিং পেপারটা মানে সরাতে ভুলে গিয়েছিলাম, ওটা মাঝখানেই ছিল। তাড়াহুড়ো করে কেকটা বানিয়েছিলাম, মাত্র 2 ঘন্টা সময় ছিল এই কেকটা বানানোর জন্য। এটা আমার খুবই পছন্দের একজন আপু অর্ডার করেছিলেন ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে। আমি আসলে না করতে পারিনি এবং হাফ ভ্যানিলা হাফ চকলেট চেয়েছিলেন, যদিও আমি এই কেকটা বানাতে চাই না, আমার কাছে সবচাইতে বেশি বিরক্তিকর লাগে। তারপরও আপুর জন্যই শুধুমাত্র বানানো হয়েছে এই কেকটা। থাকে না যে কিছু কিছু মানুষ খুবই বেশি স্পেশাল, তো সেজন্য এই কেকের অর্ডারটা আমি নিয়েছিলাম এবং বানিয়ে দিয়েছিলাম। এটা অনেক দূর থেকে অর্ডার এসেছিলো কেকটার। আর এই তো দেখেন কেকের উপরে কিভাবে আমি লেয়ারগুলো সেট করে নিচ্ছি, এটা তো আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় না, আজকে দেখে নেন। ভ্যানিলা ফ্লেভার কেকের জন্য একটা সাইডে ভ্যানিলা ক্রিম দিয়ে দিলাম, প্রথমে মিল্ক সিরাপ দিয়েছি, তারপর ভ্যানিলা ক্রিম দিয়েছি, তারপর কিছু হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর একটা সাইডে চকলেটের সিরাপ তৈরি করে রেখেছিলাম, যেটা আমি চকলেট স্পঞ্জ কেকের উপরে দিয়ে দিয়েছি এবং চকলেট ক্রিমটা আলাদা করে রেডি করে রেখেছিলাম। এই জন্যই বলেছিলাম যেটা খুবই ভেজাল বানাতে, মানে একসাথে আমার আসলে অন্য কেকগুলো বানাতে বেশি ভালো লাগে, কিন্তু দুইটা একসাথে হলে ঝামেলাটা বেড়ে যায়। তারপরে এই তো চকলেট ক্রিমটা দিলাম, এভাবে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা খুব সুন্দর করে সেট করার পরে আপনারা চাইলে এর উপরে আরও বেশি চকলেট দিতে পারেন, মানে চকলেট কেক যত বেশি চকলেট হয় তত বেশি মজার লাগে। তারপর একটা সাইডে এই যে আবারও স্পঞ্জ কেকের যে আরেকটি লেয়ার ছিল সেটা এভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে সেম প্রসেসিংয়েই আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে করেছিলাম। এই যে আরেকটা সাইডে ভ্যানিলা, মানে দুইটা আসলে সেপারেট হয়ে গিয়েছে বলে দিয়েছি কাগজটি আলাদা করে বের করার জন্য। তারপর আরেকটা সাইডেও এইভাবে চকলেট সিরাপ দিয়ে দিলাম এবং আরেকটা সাইডে চকলেট গানাশের যে সিরাপটি রেডি করে রেখেছিলাম চকলেট সিরাপ সেটা দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে যত চকলেট দিবেন তত বেশি মজার হবে কেকটা খেতে। এইভাবে সেট করে দেওয়ার পরে আর এই কেকটা ক্রাম কোট করে রাখার মতো সময়ও কিন্তু হয়নি, আগেই বলে নিয়েছিলাম যে 2 ঘন্টার মধ্যে এটা রেডি করেছিলাম। এই কেকটা এই যে আবারও চকলেট সিরাপ দেওয়ার পরে এখানে প্যালেট নাইফ দিয়ে সিরাপটি চারপাশে ভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপরে চকলেট ক্রিম দিয়ে দিব। চকলেট ক্রিমটা আসলে পছন্দ মতো, কে কীরকম ক্রিম খেতে পছন্দ করে সেটা অবশ্যই আগে জেনে নেবেন। আমি অবশ্য খুব বেশিও দিই না, খুব কমও দিই না, একদম মিডিয়াম মানে মাঝামাঝি দিই। তো এরকম দিলে কোনো রকমের কমপ্লেন আসে না, কখনো দেখিনি। যদিও মানে কারো পছন্দ না হয় সেটা পরের বার আমাকে বলে দিলে আবার সেই অনুযায়ী বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আরেকটা সাইডে যে ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি। ভ্যানিলা ক্রিমটাও আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আসলে সব কিছু আগে থেকে রেডি করে রাখলে কেক বানাতে সময় লাগে না। তারপর এভাবে রেডি করার পরে এখানে থার্ড যে লেয়ার আছে সেটা দিব। সেটা দেওয়ার পর আমি এখানে ক্রাম কোট করে নিচ্ছি। পুরোপুরি দেখাতে গেলে আসলে অনেক বেশি সময় লাগবে, এই জন্য থার্ড লেয়ারটিও সেট করার পরে এখানে আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে যেই সাইডে চকলেটের
চকলেট আছে, চকলেট কেকটা সেই সাইডটা যেভাবেই হোক চিহ্ন দিয়ে রাখতে হবে যে একটা সাইডে চকলেট এবং একটা সাইডে যেহেতু ভ্যানিলা আছে, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, বোঝা যায় না। আমি আসলে এটা মনে রেখেছিলাম, মানে একটা দিকে এটা বোঝাই যাবে, আমি একটা সাইডে দেখবেন যে চকলেটের অংশটা একটু বের করে রেখেছিলাম, খেয়াল করলে বুঝতে পারবেন আমি যখন এটা ক্রাম কোট করব। এটা বাড়তি যে ক্রিমটা আছে এভাবে স্ক্র্যাপার দিয়ে টেনে টেনে খুব সুন্দর করে এটা মোটামুটি একটা ফিনিশিংটা নিয়ে আসতে হবে। তাহলে এর উপরে যখন আমরা ক্রিম দিব তখন কেকের ফিনিশিংটা মোটামুটি একটু হলেও ভালো আসবে। আসলে একসাথে ক্রাম কোট করার পরে সাথে সাথে কিন্তু ফিনিশিং নিয়ে আসাটা খুবই টাফ, আমার কাছে কঠিন, আমি আসলে এটা পারি না। একটু হলেও সেট করতে হয়, মিনিমাম 30 থেকে 1 ঘন্টা, 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি সেট করা না হয় তাহলে সেই ক্রিমটা দিয়ে মানে সেই কেকটা আমি ভালোভাবে ফিনিশিং নিয়ে আসতে পারি না। এই তো এখানে একটু সময় পাইনি, সাইডে যে চকলেট পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে উপরে ক্রিম দিয়েছি, দেখেন নিচের অংশ কিন্তু উঠে উঠে আসছে, চকলেটের দিকের অংশটা। চকলেট ক্রিমটা একটু নরমই রেখেছিলাম, কারণ চকলেট ক্রিম একটু নরম না রাখলে যখন আমরা চকলেট ক্রিমটা তৈরি করব, গানাশটা মিক্স করব ক্রিমের সাথে, তখন কিন্তু হার্ড হয়ে গেলে সেই ক্রিমটা কেকের উপরে সেট করা আরও বেশি কঠিন হয়ে যায়। এই জন্য চকলেট ক্রিমটা আমি সবসময় নরম রাখি, এতে করে খুব ভালো হয়, ক্রিমটা রেডি করে এবং কাজ করতে খুব সুবিধা হয়। তারপর এই তো বাড়তি যে ক্রিমটা আছে সেটা টেনে টেনে এভাবে সুন্দর করে সাইডের অংশ থেকে এভাবে ক্লিন করে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। এর উপরে খুবই সিম্পল ডেকোরেশন করব। এখানে 2D নজেল নিয়েছি, 2D নজেল দিয়ে এই যে ক্রিম দিয়ে এভাবে ছোট ছোট করে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এখানে যে কয়েকটি ফ্লাওয়ার ধরবে আর কি, এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে সামনের দিকে চেরি সেট করে দিব, তাহলে এটা ডেকোরেশন মানে কমপ্লিট হয়ে যাবে। যে সাইডে চকলেট দিয়েছি সেই সাইডে চকলেট কেকের ডার্ক চকলেট দিব, এবং যেই সাইডে ভ্যানিলা ফ্লেভারের কেক দিয়েছি সেই সাইডে হোয়াইট চকলেট দিয়ে দিব। এখানে আমি যেখানে চকলেট দিচ্ছি ডার্ক চকলেট, সেখানে চকলেট ফ্লেভারের কেকটা ছিল। আর এই তো নামটা ফন্ডেন্টের উপর লিখে ফেলেছি এবং ফ্লাওয়ারের মাঝখানে একটা করে চেরি সেট করে দিয়েছি। কেকটার ফাইনাল লুকটা দেখেন, এটা খুবই তাড়াহুড়ো করে বানানো কেক, কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন।